বন্ধুরা, গুড আফটারনুন। আর একটা ভিডিওর সঙ্গে চলে এলাম, সুন্দরভাবে রান্নাবান্না ভিডিও। তো এই যে এখানে আছে ইলিশ মাছ ভাপা টাইপের করব। আর যাচ্ছে চিকেন করব। আর এই যে এখানে আর কচুর শাক হচ্ছে, ইলিশ মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথাটা দিয়ে করবো হচ্ছে কচুর শাক। এই যে কচুর শাক সিদ্ধ, আমি জল দিইনি, কিন্তু দেখো এমনিতেই কত জল বলে গেল, দেখো কত জল এর মধ্যে হয়ে গেছে, দেখা যাচ্ছে না কত জল। আর এই যে এখানে ভাতটা প্রায় হয়ে আসছে, ভাতটা দেবো। তো এই যে ইলিশ মাছ ভাপাটার জন্য আমি নিয়েছি, এখানে দেখো পোস্ত আছে আর চাল মগজ আছে, একটা লঙ্কা আছে অল্প একটুখানি। এই যে পোস্ত, চাল মগজ, সরষে, কালো সরষেই নিলাম, সাদা সরষেটা নেই ঘরে। আর একটাই লঙ্কা দেবো, কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না। মাছটা তো মেয়েই খাবে আর আমি খাবো, ছেলে খায় না মাছ, ছেলে খাবে চিকেন। তো এটা বেটে নেব, তারপরে রান্না করছি দেখো। তো মশলাটা বাড়তে বাড়তে কচুর শাকটা বসিয়ে দিই, কচুর শাকটা হয়ে যাক। কড়াইতে দিয়ে দেবো একটুখানি, আর তেল ছিল আর একটু তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই যে মাথাটা ভেজে নিয়েছি, কচুর শাকটা করে ফেলি আগে, কড়াইতে ঢাকা যাবে কেন, মশলা বাড়তে বাড়তে কচুর শাকটা হয়ে যাবে। আর এই যে দিয়ে দেবো জিরে ফোড়ন, আমি কিছুই দেবো না এর মধ্যে, শুধু জিরা পাতা ফোড়ন দেবো আর কচুর শাকটা দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। কাঁচা লঙ্কা দেবো, সিদ্ধর সময় লবণ দিয়েছি, আর লবণ দেবো না আমি। যে মাছের মাথাটা দিয়ে দিলাম। তো আমি না চিকেনটাকে কিন্তু এখানে ভিনেগার আর একটুখানি সর্ষের তেল আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। চিকেনটা আমি রান্না করা দেখাতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে, আমার তাড়া আছে। কচুর শাকটা আর ইলিশ মাছটাই আমি সরষে পোস্ত এটা বেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আছে আর আছে চাল মগজ অল্প একটুখানি, এটা মেখে নেব সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই যে আমি ভালো করে দেখো মেখে নিয়েছি, এবার মেখে আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর চাপা দিয়ে মেখে নেবো। আমি ভাপাটাই তৈরি করবো, টিফিনটার মধ্যে বা কোনো বাটির মধ্যে এইভাবে জলের মধ্যে দিয়ে করবো না, কারণ আমার মেয়ে ওখানে ভালো খায় না। ইলিশ মাছ